1971 সাল 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালি অর্জন করে কাঙ্ক্ষিত স্বাধীনতা। কত ত্যাগের গল্প আছে 9 মাস জুড়ে, কোনোটা জানার পরিধিতে, কোনোটা আবার অজানা গহ্বরে। পাকিস্তানি বাহিনী কেবল হত্যা নয়, 3 লক্ষ মা বোনের সম্ভ্রমহানিও করেছিল। কেউ কেউ তাদের নৃশংস নির্যাতনে মারা যায়, আবার কেউ বা অভাগার মতো বেঁচে গিয়েও না বাঁচার মতোই পড়ে রয়। যুদ্ধকালীন প্রেক্ষাপটে ধর্ষণের শিকার হওয়া সেসব নারীদের চিকিৎসা দিয়ে এগিয়ে এসেছিলেন বেশ কিছু বিদেশি চিকিৎসক। সে সময় নির্যাতিত নারীদের সেবা দিতে আসেন অস্ট্রেলীয় চিকিৎসক ডাক্তার জিওফ্রে ডেভিস ও মার্কিন গর্ভপাত বিশেষজ্ঞ ডাক্তার হার্বি লিরয় কারমেন। তাদের তথ্য মতে 1,70,000 নারীকে তারা গর্ভপাত করিয়েছিলেন। ডাক্তার হার্বি লিরয় কারমেনকে নিরাপদ গর্ভপাতের ডিভাইসের নির্মাতা হিসেবে অভিহিত করা হয়। নানা সময় বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশের যুদ্ধকালীন সময় গর্ভপাতের বিষয়টি তুলে ধরেন তারা। বলতে গেলে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আছেন তারাই। তবে নতুন প্রজন্ম যুদ্ধকালীন এ সকল বিষয়ে অনেকটাই অন্ধকারে। নারী পুনর্বাসন কেন্দ্র কর্তৃক আমাকে 2 দিনের জন্য ধর্ষিত নারীদের তালিকা প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি ওই তালিকা প্রণয়নকালে দেখেছি যে কেবল ঢাকা সেনানিবাস থেকে কলেজ পড়ুয়া এবং বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদের যারা ধর্ষিত হয়েছে তারা এখানে এসেছেন। আমি দেখেছি তাদের করুণ পরিণতি, তাদের করুণ মনোভাব, যা না দেখলে বিশ্বাস করা যায় না বা অনুভব করা যায় না। কাজেই আমি চাই নতুন প্রজন্মের জন্য নারীদের অবদানকে স্মরণ রাখার জন্য গবেষণা প্রয়োজন। তবে শুধু গর্ভপাতই হয়নি, অনেকের কোল আলোপুরেও জন্ম হয়েছিল অনাকাঙ্ক্ষিত বেশ কিছু শিশুর, যারা তখনকার সময় বা যুদ্ধ পরবর্তীতেও গর্ভপাত করাতে পারেনি। তেমনই কিছু নারীদের কোল জুড়ে জন্ম নেয় যুদ্ধ শিশুরা, কিন্তু তাদের জীবনে বাদসাধে সমাজ নামের কালক্ষেত্র, যে সমাজ তাদের গ্রহণ করেনি। কিন্তু সে সময় তাদেরই অনেকের ঠাঁই হয়েছিল বিদেশের মাটিতে, যারা এখন অনেকেই সেসব দেশেই প্রতিষ্ঠিত। বিশ্বের বিভিন্ন দেশে সেই সময়কার যুদ্ধ শিশুরা এখন বড় হয়ে উঠেছে। তারা বিভিন্ন ভাবে যুক্ত হয়েছে তাদের নিজস্ব কাজকর্মে। তো এই সময় এখনই উচিত তাদের সম্পর্কে গবেষণা করা, কারণ এই প্রজন্ম তাহলে মুক্তিযুদ্ধের বিভীষিকাময় দিনগুলোর কথা এবং যুদ্ধসূচে বড় হয়ে ওঠার কথা কখনোই জানবে না, এবং আমাদের স্বাধীনতার ইতিহাস পূর্ণাঙ্গ হতে পারবে না। যুদ্ধ পরবর্তী সময় রেড ক্রসের সহযোগিতায় যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড সহ বেশ কিছু দেশই এসব শিশুদের আশ্রয়ের জায়গা হয়ে ওঠে। এরকম হাজারো যুদ্ধ শিশু দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু তাদের কারোই নেই সঠিক কোনো তথ্য। এখনো যদি সঠিক তথ্য সংরক্ষণ করে রাখা না হয়, তবে ভবিষ্যৎ প্রজন্ম স্বাধীনতা ও 71 যুদ্ধ নিয়ে তলিয়ে যাবে অতল গভীরে। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।